কিছু যন্ত্রণা থাকে যেটা কাউকে বলাও যায় না, আবার সহ্য করাও যায় না, শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। লম্বা একটা দীর্ঘশ্বাস পেলে মুখে হাসি আনতে হয়, আর এটা শুধু একটা মেয়ে মানুষের পক্ষেই সম্ভব। পৃথিবীর সমস্ত ব্যথা লুকিয়ে একটা মেয়ে মানুষই হাসতে জানে। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে বেলা 10টা। সকালে নাস্তা করে নিয়েছি, তারপর বিছানার চাদরটা তুলে নিলাম, ধুয়ে দিতে হবে। চাদরটা ধুতে দিয়ে এদিকে রান্নাঘরে আসলাম দুপুরে রান্না করতে। রান্না সবকিছু গুছিয়ে নিয়েছি, শুধু মাছ ধোয়াটা বাদ আছে। দুপুরে রান্না করব মাছের ঝোল, আলু আর উচ্ছে দিয়ে ভাজি। প্রথমে তো ভাজিটা বসিয়ে দিলাম, লবণ হলুদ আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভাজা হতে থাক, এদিকে মাছগুলো ধুয়ে নিই। লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। লবণ ছাড়া মাছ ধুলে সেই মাছ খেয়ে একদমই তৃপ্তি হয় না আমাদের। আসলে লবণ না দিলে পুরোপুরিভাবে মাছটা পরিষ্কারও হয় না। মাছ ধোয়া হয়ে গিয়েছে, ভালোভাবে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর লবণ হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। অনেকে শুধু লবণ হলুদ দিয়েও ভাজে, তবে ভাজার সময় মরিচের গুঁড়া দিলে মাছের মধ্যে ঝালটা ভালোভাবে প্রবেশ করে। এখন মাছগুলো ভেজে নেব। একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। ওদিকে পাশের চুলায় ভাজিটা একটু নেড়ে নিচ্ছি। ভাজি প্রায় হয়ে এসেছে, মাছ ভাজা হতে হতে ভাজিটাও হয়ে যাবে। মাছ এক সাইড ভাজা হয়ে গেলে বিপরীত সাইডও ভেজে তুলে নিচ্ছি। আর ওদিকে ভাজিটাও হয়ে গিয়েছে, একটু কড়া করে ভেজে নিয়েছি, এতে তিতাও কম লাগে, আবার খেতেও অনেক বেশি ভালো লাগে। এবার শুধু মাছের ঝোলটা রান্না করব। মাছের ঝোল রান্নার জন্য প্রথমে আলু আর বেগুনগুলো সামান্য লবণ এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু আর বেগুনগুলো ভাজা হতে থাক, আমি এদিকে মশলাটা রেডি করে নিই। মশলা হিসেবে নিয়েছি জিরা, আদা, মরিচ বাটা, সঙ্গে লবণ আর হলুদটা মিশিয়ে সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নিলাম। আলু আর বেগুন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই কালো জিরা, জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দেব তৈরি করে রাখা মশলা দিয়ে এবারে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, প্রত্যেকটা মানুষের জীবনেই তো কষ্ট থাকে, তাই না? কিছু মেয়েদের জীবনে এমন কিছু কষ্ট থাকে যেটা কাউকে বলাও যায় না, আবার সহ্য করাও যায় না, অথচ দিন শেষে হাসিমুখে অভিনয় করে যেতে হয়। আর এটা শুধু একজন মেয়ের পক্ষেই সম্ভব। কষ্ট লুকিয়ে হাসি মুখে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে একটা মেয়েই পারে। রান্না প্রায় হয়ে এসেছে, শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, তারপর মাছের ঝোলটা নামিয়ে নিলাম। দুপুরের রান্না শেষ করে এদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। বেশ অনেক দিনই হলো পরিষ্কার করা হয় না, আবার প্রচণ্ড গরম পড়া শুরু হয়েছে। এত গরমে মনে হয় না কোনো কাজ করি। আবহাওয়াটা ঠান্ডা থাকলে আবার সারাদিন ধরে কাজ করলেও কিন্তু ক্লান্ত লাগে না, অথচ এই গরমে কাজ করতেই মন চায় না। বিশেষ করে রান্না করাটা সব থেকে বেশি কষ্টের। প্রচণ্ড গরমে অল্প পরিমাণ কাজ করেও অনেকটা ক্লান্ত হয়ে যাওয়া লাগে। কথা বলতে বলতে এদিকে টেবিলটা পরিষ্কার করা কমপ্লিট। টেবিল পরিষ্কার করতে না করতেই দেখি বাইরে প্রচণ্ড মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এত গরমে কষ্ট করে রান্না করলাম, আর এখন বৃষ্টি হবে। বৃষ্টিটা সকালে হলে সারাদিনটা ঠান্ডা থাকতো। সন্ধ্যার কিছুক্ষণ আগে বিছানার চাদরটা পেতে নিয়ে বেডটা ভালোভাবে গুছিয়ে নিলাম। আজকে আর তেমনভাবে বেডটা গোছানোও হয়নি, আর কিছুক্ষণ পরেই আবার সন্ধ্যা লেগে যাবে। সন্ধ্যার পরেও আবার কিছু কাজ থাকে। সন্ধ্যার কিছুক্ষণ পরে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য তৈরি করলাম 1 কাপ কফি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।